দু চারজন গুজববাজ ছিল যারা হচ্ছে যে তখনও বলছিল রেমিটেন্স পাঠাবেন না, তারা বলছিল ব্যাংক থেকে সব টাকা উত্তোলন করে বাসায় নিয়ে রাখেন। মানে সরকারকে কিভাবে বিপদে ফেলা যায়, ব্যাংকিং ব্যবস্থাকে কিভাবে কলাপস করা যায়। প্রথম প্রশ্নটি হচ্ছে যে আপনি কি একমত আরএসএফ যে পদ্ধতিতে তারা পরিসংখ্যানটা বের করে, যে রিসার্চটা করে, এই পদ্ধতির সাথে আপনি একমত কিনা? এক। দুই নাম্বার হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন 2023 সালের যে রিপোর্টটি আরএসএফ করেছে সেটির অনেকগুলো সংশোধন কিন্তু মাননীয় তথ্য প্রতিমন্ত্রী তার জায়গা থেকে দিয়েছেন এবং এগুলো আরএসএফ মেনেছে। আফগানিস্তানের থেকে আমাদেরকে যখন একটু নিচে বলা হয় সেটাকে কি মেনে নেওয়া যায় কিনা, কোনোভাবে এটা লজিক্যাল কিনা? আপনি একজন গণমাধ্যম, ফারুক ভাই আপনার নিশ্চয় মনে আছে নির্বাচনের আগে আপনার সাথে আমাদের কথা হয়েছিল, আলোচনা হয়েছে, সেখানেও আপনি দেখেছিলেন যে দু চারজন গুজববাজ ছিল যারা হচ্ছে যে তখনও বলছিল রেমিটেন্স পাঠাবেন না, তারা বলছিল ব্যাংক থেকে সব টাকা উত্তোলন করে বাসায় নিয়ে রাখেন। মানে সরকারকে কিভাবে বিপদে ফেলা যায়, ব্যাংকিং ব্যবস্থাকে কিভাবে কলাপস করা যায়, এগুলো নিয়ে ষড়যন্ত্র আমরা দেখে এসেছি। ঠিক এই জায়গাটা থেকে একটা নতুন পয়েন্ট নিয়ে আপনার সাথে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে আপনি জানেন গতকালকে মাননীয় তথ্য প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আলী আরাফাত একটি অনুষ্ঠানে, সেটি নোয়া নিউজ প্রিন্ট ওনার্স অ্যাসোসিয়েশন, যেটা তাদের সংগঠন, একটি অনুষ্ঠানে তিনি বলেছেন যে আপনারা তথ্য যখন প্রচার করবেন তখন আপনারা যা খুশি তা লিখতে পারেন, কোনো বাধা নেই, কিন্তু শুধু কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। একটি হচ্ছে যে তথ্য প্রমাণ এগুলো ঠিক রেখে আপনারা যা খুশি তা লিখেন। এই বিষয়টির সাথে আপনি কিভাবে দেখবেন তার এই বক্তব্যটাকে? হ্যাঁ, মাননীয় তথ্য প্রতিমন্ত্রী মহোদয় আসলে বিষয়টা হচ্ছে কি, যখনই উনি দায়িত্ব নিয়েছেন গণমাধ্যমের স্বাধীনতাটার বিষয়ে কিন্তু উনি প্রচন্ড গুরুত্ব দিয়েছেন এবং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি রাষ্ট্রীয়ভাবে সরকার ক্ষমতায় তৃতীয়বারের মতো টানা অধিষ্ঠিত হয়েছেন, ওনার প্রথম নির্দেশনা হচ্ছে যে গণমাধ্যম স্বাধীনভাবে বাংলাদেশে কাজ করতে দিতে হবে। তারা যদি আমার সমালোচনা করে, সেই সমালোচনা যদি আমার বিপক্ষে যায়, কিন্তু সেটা যদি গঠনমূলক হয়, তাহলে প্রধানমন্ত্রী সেই সমালোচনাকে গ্রাহ্য করবেন, এটা বিবেচনায় নেবেন এবং সেটাকে বিবেচনায় নিয়ে তিনি পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য এই নীতিমালা আসলে বাস্তবায়ন করবেন। এখন এখানে তথ্যমন্ত্রী মহোদয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রথম থেকেই, যেদিন উনি দায়িত্ব নিয়েছেন সেদিনই বলেছেন যে বাংলাদেশে প্রথমত হচ্ছে যে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং গণমাধ্যম এমন ভাবে তথ্য প্রযুক্তি ভিত্তিক রিপোর্ট করবে যার উপর ভিত্তি করে যে রিপোর্টের যে তথ্য সমৃদ্ধ, এটা যেন আমাদের সহায়ক হয় এবং বিজ্ঞান ভিত্তিক প্রক্রিয়ায় যখন আমরা পর্যালোচনায় যাব, রিপোর্টটা যেন আমরা সে আমলে নিতে পারি এবং আমাদের সমালোচনা যেন আমাদের নিজেদেরকে পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য শক্তি যোগায়, অনুপ্রেরণা যোগায়, তথ্য সমৃদ্ধ করে, সেই বিষয়টা উনি যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। তিনি কিন্তু আরেকটা কথা বলেছেন, আপনাদের একটু যেহেতু আপনি জানেন হয়তো, তারপর আমি একটু বলছি দর্শকদের সুবিধার্থে। সেটা হলো, উনি বলেছেন বাংলাদেশে যদি গণমাধ্যমের স্বাধীনতা না থাকতো তাহলে কিন্তু একের পর এক টেলিভিশন পত্রিকার সংখ্যা দিন দিন বাড়তো না। এবং উনি একটা বিষয় যেটা সবচেয়ে বেশি গুরুত্বের সঙ্গে বলেছেন, রিপোর্টার্স উইথআউট বর্ডার্স, যে আরএসএফ যেটা আছে, যারা যে প্রেস ফ্রিডম ইন্ডেক্সে যে সূচকটা তারা বিভিন্ন সময় প্রকাশ করে থাকে, বাংলাদেশের ক্ষেত্রে যে সূচকটা প্রকাশ হয়, এটা নিয়ে মাননীয় তথ্য প্রতিমন্ত্রী বেশ দ্বৈততা প্রকাশ করেছেন। কেননা উনি বলেছেন যখন আমরা ইন্ডেক্সটা প্রকাশ করা হয়, প্রকাশের পরে ইন্ডেক্সের নানা সূচকগুলো নিয়ে আমরা পর্যালোচনা করে দেখেছি যে সূচকগুলি অনেক ক্ষেত্রেই তথ্য সমৃদ্ধ নয় এবং যথেষ্ট তথ্য পাত্র দিয়ে এগুলো সাজানো ছিল না। সেজন্য অনেক ক্ষেত্রে বাংলাদেশের যে গণমাধ্যমে স্বাধীনভাবে কাজ করছে, এটা বিশ্বে প্রতিফলিত না হওয়ার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। যেমন জাতিসংঘ থেকে গত কয়েকদিন আগে বলা হয়েছে যে বাংলাদেশে প্রেস যথেষ্ট স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে, কারণ হচ্ছে যে বাংলাদেশ সরকার সেই পদক্ষেপগুলো নিয়েছে যেন প্রেস স্বাধীনভাবে কাজ করতে পারে। যেটা জাতিসংঘ বিবৃতি দেয় যে আমাদের দেশে প্রেস ফ্রিডম আছে, সেক্ষেত্রে এখানে আরএসএফ কিভাবে আমাদের যে সূচক প্রেস ফ্রিডমের সূচক এটা নিম্নগামী রাখে,
সেটা আসলে প্রশ্নবিদ্ধ হয়। আমাদেরকে অনেক করা। আমি আপনার কাছে আরএসএফ এর বিষয়টি নিয়ে আসতাম, কিন্তু আপনি যেহেতু উত্থাপন করেছেন, আমি এই রিলেটেড 2-3টি প্রশ্ন আছে আমার আপনার কাছে। প্রথম প্রশ্নটি হচ্ছে যে আপনি কি একমত আরএসএফ যে পদ্ধতিতে তারা পরিসংখ্যানটা বের করে, যে রিসার্চটা করে, এই পদ্ধতির সাথে আপনি একমত কিনা? 1, 2 নাম্বার হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন 2023 সালের যে রিপোর্টটি আরএসএফ করেছে সেটির অনেকগুলো সংশোধন কিন্তু মাননীয় তথ্য প্রতিমন্ত্রী তার জায়গা থেকে দিয়েছেন এবং এগুলো আরএসএফ মেনে নিয়ে তারা আবার কারেকশন দিয়েছে। তারপরে আবার তারা রিপোর্ট করতে গিয়ে আবারও তাদের ওই সোকল কিছু সিস্টেমে তারা প্রতিবেদন ছাপিয়েছে, এবং এই পদ্ধতির সাথে আপনি একমত কিনা এটি একটি বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, সেটাও মাননীয় তথ্য প্রতিমন্ত্রী তুলেছেন, সেটি হচ্ছে আফগানিস্তানের থেকে আমাদেরকে যখন একটু নিচে বলা হয় সেটাকে কি মেনে নেওয়া যায় কিনা, কোনোভাবে এটা লজিক্যাল কিনা? আপনি একজন গণমাধ্যম কর্মী হিসেবে কিভাবে দেখেন বিষয়টি? একদমই সঠিক পয়েন্টই আপনি ধরেছেন। সেটা হলো যে আসলে যখন আমি একটা মতামত ব্যক্ত করি, সেই মতামতের পেছনে যখন বিপক্ষ মত আসে, যদি আমার মতের উপর আমি স্ট্যান্ড না নিতে পারি, বুঝতে হবে কি যে আমার মতামতের মধ্যে যুক্তিতে ঘাটতি আছে। এখন আরএসএফ যে তথ্য দিচ্ছে, তারা আমাদের সরকারের এবং তথ্য মন্ত্রণালয় এবং তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশনায় যে কারেকশন দিয়েছে, এই কারেকশনে তারা একমত পোষণ করেছে এবং তারা সেটা রিভিউ করেছে। তার মানে কি, তাদের যে যুক্তি ছিল, তাদের যে সূচক ছিল, সেই সূচকের মধ্যে তাদের উপস্থাপনাতে ঘাটতি ছিল এবং সেজন্যই তারা আমাদের সরকারের যে যুক্তি, সেই যুক্তি তারা মেনে নিতে বাধ্য হয়েছে এবং এবং এই যুক্তিটা তারা গ্রাহ্য করে রিভিউ করেছে তাদের রিপোর্ট। সুতরাং এখানে আমার মনে হয় আরএসএফ যে আছে, তাদের যে পরবর্তী ইন্ডেক্স প্রকাশ করবে, সেক্ষেত্রে আরো সতর্ক হওয়ার প্রয়োজন আছে। আরেকটি বিষয় আপনি যেটা বলেছেন যে ফিলিস্তিনের তুলনায় আমাদের গণমাধ্যম আফগানিস্তানের তুলনায় এখানে আমি একটা জিনিস বলবো, দেখুন, আফগানিস্তানে আসলে একটি ইসলামপন্থী সরকার দেশ শাসন করছে। সেখানে কিছু কিছু বিষয় আসলে খুব চরম ভাবে অবনতি হয়েছে। এটা বিশ্ব ইন্ডেক্সে বারবার প্রকাশিত হয়েছে, বিবিসির একটা জরিপে সেটা প্রকাশিত হয়েছে, কানাডিয়ান একটা সংস্থা, মানে মানবাধিকার সংস্থা, তারা সেই জরিপে বলেছে যে মেয়েরা সেখানে বোরকা পরিহিত অবস্থায় ধর্মীয় দৃষ্টিতে জীবনযাপন করবে, সেটা কোনো সমস্যার কথা নয়, কিন্তু মেয়েরা উচ্চশিক্ষা যেতে পারবে না। এই ধরনের সরকারি ব্যবস্থা এবং সিদ্ধান্ত, এটা তো আসলে যুক্তিযুক্ত নয়। সেখানে যদি তারা আফগানিস্তানের যে গণমাধ্যম, সেখানে তারা একটা কন্ট্রোল আরোপ করেছে যে তোমরা এই নীতিমালার বাইরে কাজ করতে পারবে না, এবং সেটা তারা একটা ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয়ভাবে। তো সুতরাং এই ঘোষণা তো বাংলাদেশ সরকার দেয় নাই। বাংলাদেশ সরকার বলেছে যে তোমরা তোমাদের যুক্তি এবং বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে এমন ভাবে রিপোর্ট করো যেটা আমাদের জন্য সমালোচনা হলো আমরা মেনে নেব এবং পরবর্তী কার্যক্রমে আমরা তোমাদের এই যুক্তি এবং তথ্য কাজে লাগিয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করব। এখন আমার প্রশ্ন, যে ইন্ডেক্স যদি আফগানিস্তানের চেয়ে বাংলাদেশে নিচে থাকে বা নিচু হয় বা ক্রমান্বয়ে কম হয়, সেটা কোন যুক্তিতে হয়? আমার প্রশ্ন এখানে। আমার মনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়গুলো আসলে ভেবে দেখা উচিত এবং এই বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া পরবর্তী সময়ে তাদের জানানো উচিত। ধন্যবাদ ফারুক খান, চমৎকার ভাবে সবগুলো বিষয় আপনি বিশ্লেষণ করছেন। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এই জন্য।